এবং সেরকম একটা কম্পিটিটিভ প্রাইসের মধ্যে তারা সেল করছেন এবং দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, বাট বিকজ অফ ভেরি হাই প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না। সো আমি আজকে এখানে এসে দেখলাম যে প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল, উইচ ইজ আ ভেরি গুড থিং। তো যারা আসলে সবাই স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে তারা সবাই আসলে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে বা ডেইলি লাইফে এটা একটা ব্যবহার থাকবে। আপনি নিজে লিপস্টিক নিয়ে লাগিয়েছেন, হ্যাঁ কেমন মনে হচ্ছে? আমার কাছে মানে এখন লিপস্টিক নিয়ে তো আপনারা বুঝবেন না, বাট তারপরেও আমি বলি লিপস্টিকের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ভেরি স্মুথ অ্যাপ্লিকেশন আর কত ঘন্টা সেটা স্টে করে। অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি দ্যাটস ইটস আ ভেরি স্মুথ ফিনিশ, আর কত ঘন্টা থাকে সেটা এখন এখান থেকে যাওয়ার পর আমি বুঝতে পারবো। আশা করছি ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসই আসলে ক্লিনিক্যালি টেস্টেড হয়, আগে নিজেদের উপরে তারা অ্যাপ্লাই করে তারপর এটা আসলে বাজারে আনছেন। সো ডেফিনেটলি এই বিষয়গুলো তো তারা দেখে এবং বুঝে। আমার মনে হয় এটার উত্তরটা ডক্টরস বা এখানে যারা এক্সপার্ট আছেন আমার চাইতে বেশি ভালোভাবে তারা উত্তরটা দিতে পারে। আমরা দেখেছি যে মেয়েজাতি সবসময় দেশের একদম আর্মির সাথে আপনি সেখানে আপনার আজকে এখানে এসে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার, এবং সবসময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো। সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি খুব বেছে ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই। সো আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথে দেখতে পারবে। হারল্যান্ড খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেটাকে সাধুবাদ জানাই। হারল্যান্ড কিছু প্রোডাক্টস আমাকে আমার বাসায় পাঠিয়েছিল, সেগুলো ইউজও করেছি, খুবই ভালো ডেফিনেটলি। অ্যান্ড সব কিছু অথেন্টিক হওয়ার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে আসলে ইউজ করা হয়নি। সো আসলে এনিথিং দ্যাট ইজ অ্যাপ্লাইড অন দ্য স্কিন হ্যাজ টু বি ভেরি গুড, বিকজ আমাদের স্কিন আসলে অনেক সেন্সিটিভ, এবং যেন মানে এমন কিছু আসলে করা যাবে না যাতে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা সাইড এফেক্ট হয়। সো সেই জায়গা থেকে আসলে হারল্যান্ড সব কিছু ক্লিনিক্যালি টেস্ট করে তারপর হচ্ছে সবাইকে দিচ্ছে। আমার মনে হয় এটা আসলে একবার ইউজ করে তারপর তারা আসলে দ্বিতীয়বার যখন আসবে ডেফিনেটলি ওটার মধ্যে কিছু কোয়ালিটিস খুঁজে পাবে বলেই আসবে। অ্যান্ড মেকআপ আইটেমস এর সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে স্যুট করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায়। যেমন আমারও কিছু এরকম প্রোডাক্টস আছে যেটা আমি সেই 10-12 বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি। তো স্কিন কেয়ার বা এই ব্যাপারগুলোই এমন স্কিনের সাথে কিংবা বডির সাথে আসলে স্যুট করতে হয়, আর একবার স্যুট করে গেলে লাইফ টাইম ওই একই জিনিস নিয়েই মানুষ চলে। আমার কাছে খুব সুন্দর একটা গিফট সেট আসছিল, তো ওখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল। আমার লাস্ট যেটা ইউজ করেছি আমি যদি বলি, আমি একটা লিপস্টিক ইউজ করেছি। কি জিতলো? এখন পর্যন্ত কিছু জিতি নাই। আপনারা আসছেন, এত সুন্দর একটা স্টল ভিজিট করেছি, আপনাদের ভালোবাসা জিতে গেছে, এটুকু বলতে পারবো। খুবই জলদি, এক্সাক্ট ডেটটা আসলে আমি একা বলতে পারবো না, এটার পিছনে আরো অনেকজন জড়িত, তারা আসলে এক্সাক্ট ডেটটা শেয়ার করতে পারবে, বাট খুবই জলদি এটার আপডেটটা আসলে আপনাদের সবাইকে জানাতে পারবো। আর ইনশাল্লাহ এই বছরে এটা মানে রিলিজ হতে যাচ্ছে। খুবই ভালো, ডেফিনেটলি আমাদের
এই ঈদটা ভালো গেল, সামনের ঈদটা আরও ভালো যাবে। অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক। আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এইটুকুই চাইবো। ভবিষ্যতে বিজনেসে আসার কোনো সম্ভাবনা আছে কি? বিজনেস না, আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে। অভিনয়টাই করছি, অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে চাই। আমরা দেখছি অনেকেই অনেক এবং অনেক আর্টিস্টরা তারা অনেক গুণী, অনেক গুণী। আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে। বাট আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে, ডেফিনেটলি কার না ইচ্ছা, মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে। এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু, নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি, সেটা অবশ্য খুবই ভালো হবে। তবে একটা ছোট জিনিস বলে রাখি, আমার বোনরা একটা ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে, এটার নাম হচ্ছে জারতাজ। সো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জারতাজ ট্যাগ করা থাকে। তো ছোট একটা কাজের সাথে এখনই জড়িত আছি, যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে। বাট নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো কিছু একটা করতে চাই যদি সুযোগ সুবিধা সব কিছু হয়। আপনাকে এনগেজ করার কোনো অফার করেছে না, অবশ্যই, কেন না। আমি সবসময় আসলে ভালো প্রোডাক্ট, ভালো পণ্যর সাথে থাকতে চাই, যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো। তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডোর্স করেছি, আলহামদুলিল্লাহ। সামনেও সুযোগ থাকলে ওয়াই নট। খুবই ভালো, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল, তারপর একটা সুন্দর সময় গিয়েছে। ওটিটি কি হবে না হবে সেটার ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল, সেটাও আসলে এখন একদম স্ট্যাবলিশ হয়ে গেছে। আর ফিল্ম তো আছেই, সামনে আরো অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভিজ, অনেক কন্টেন্টস হচ্ছে। তো এটাই দরকার। আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক, সবাই সফল হোক নিজের জায়গা থেকে। আপনার সর্বশেষ একটা প্রশ্ন, বর্তমান আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যে ওটিটিকে হচ্ছে সেন্সরের আওতায় আনা হবে বা এখান থেকে সেন্সর সার্টিফিকেট নিতে হবে। এই বিষয়টা কি কোনোভাবে বাই চান্স এমন হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করার যে অপশনটা ছিল সেটা কিন্তু খর্ব হচ্ছে, এমনটা কি মনে হচ্ছে? আমি আসলে এসব বিষয়ে একটু কম বুঝি, কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি। তবে এটুকু বলবো, যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সিদ্ধান্তটুকুই নেবেন, এটাই আশা করছি। এবং একজন ডিরেক্টর, একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি। আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখিয়ে কোনো লাভ হবে না। এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড। যদি সেটা জাস্টিফাই হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প, নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস, বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে। আপু, একটা কোশ্চেন ছিল, হারলানের সাথে আপনি যুক্ত হয়েছেন, তো আপনার এটা নিয়ে ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হয়নি। আর কারো কিছু আছে? হারলান সম্পর্কে জানতে জি, বাংলাদেশের আকাশে একটা তুফান খুবই দারুণ সুন্দর একটা টিজার দেখলাম। এখন আসলে ফিল্মটা দেখার পালা। আমার বেশ কিছু কলিগসদের আসলে মুভি আসছে নেক্সট ঈদে। এইবারও দেখেছি অনেকগুলো কাজ, সবাই খুব সুন্দর করছে, এগিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। সো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ঈদটা আরও বেশি এক্সাইটিং হবে। বাংলাদেশের দর্শকরা প্রায় একই গণনা ডিফারেন্ট কিছু বাংলা ইন্ডাস্ট্রির প্রথমবার এই ধরনের। দেখেন, আমি আসলে সবসময় ডিফারেন্টের কি বলবো, ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি। সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটিটি হোক, সবসময় কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে। তো আমার মনে হয় ইয়েস, আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফে নেবে। লাস্ট প্রশ্ন হচ্ছে, আমরা বলিউড ইন্ডাস্ট্রিতে দেখি যে কারো একটা নতুন সিনেমা রিলিজ হলে বা রিলিজ হলে তখন সবাই মিলে একটা শুভকামনা দেয়।
সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আমরা বাংলাদেশে দেখতে পাই না। কেন, আমি তো দেখেছি এর মধ্যে কিংবা গত ঈদে আমাদের সব কলিগ আমরা সবাই মিলে অনেকগুলো মুভি দেখতে গিয়েছি এবং সবাই সবার কাজ শেয়ার করছে। আমি জানি না আপনি হয়তো বা সবার এটা খেয়াল করেন নাই, বা আমি তো আমার ওয়ালে দেখি সবাই সবাইকে সাপোর্ট করছে, আর সাপোর্ট করাই উচিত। অন্যর বেলাও তাই, এবং নিজের বেলাও আমি সেটাই আশা করব যে আমার একটা কাজ বের হলে আমাকে কেউ সাপোর্ট করবে, আমার কলিগের কাজ বের হলে সেটা সাপোর্ট করবো। আসলে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা লাইফের জার্নি, কেউ কারোটার সাথে আসলে কোনোভাবেই জড়িত না, যার কপালে যেটা থাকবে সেটাই হবে। তো ভালোবাসা এবং সাপোর্টের জায়গা থেকে মানে কিপটামি করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারা চালাচ্ছে।